গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেকটা ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তবে আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করিনি, আমি আজকে সন্ধ্যা থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। আজকে হলো মে মাসের 8 তারিখ, বাচ্চা এখন 6টা বাজতে 10 মতন। ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম, আর দুপুরবেলার দিকটা করে তো তোমাদের আমি আগেও বলেছি এ ঘরে শুই, তাই ওঠার পর বিছানাটা গুছিয়ে ও ঘরের জিনিসগুলো একেবারে ও ঘরে নিয়ে চলে যাই, তাতে ঘরটাও একটু গোছানো লাগে। আর মা একটু দোকানে যেত, সেই জন্য ওঠার সাথে সাথে মা আগে চা করেছিল, তাই উঠে দুজন মিলে বসে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরেই কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। জানো তো, সবকিছু আমি একটা রুটিনের মধ্যে আনার চেষ্টা করছি, তবে সবটাই কেমন যেন যত বেশি রুটিনে আনার চেষ্টা করছি তত বেশি ঘেটে যাচ্ছে। আমি তো মাঝে তোমাদের সঙ্গে লং ভিডিও একদমই শেয়ার করতে পারতাম না, শর্ট ভিডিওগুলো শেয়ার করতাম, তখন কিন্তু আমি রোজই শর্ট ভিডিও শেয়ার করতাম। আর যদি খুব সত্যি কথা বলি, আমার লং ভিডিওতে ভিউজটা এতটাই কম ছিল, সেই জন্য আমার লং ভিডিও করতে খুব একটা ভালোও লাগতো না। তবে ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় লং ভিডিওতে কিন্তু এখন আমি কিছুটা হলেও একটু বেশি মানুষের ভালোবাসা পাই, তো সেই জন্য আমার এখন বেশ লং ভিডিওগুলো করতে ভালোই লাগে। এই লং ভিডিও করার জন্য আমি আর সেভাবে শর্টসগুলো বানাতে পারছি না। সন্ধ্যাবেলা মা আজকে টিফিনে বানাচ্ছে পাস্তা, আর ওদিকে আমি রূপকথার সাথে ফোনে কথা বলছিলাম মেকআপ ব্রাশ নিয়ে। তোমরা জানি না শুনতে পেলে কিনা, তো ওর সঙ্গে আমার একটা গভীর ডিসকাশন চলছিল। সন্ধ্যাবেলায় আজকে পাস্তা খাওয়া হবে, অনেকদিন ধরে পাস্তাগুলো নিয়ে আসা হয়েছে, এদিকে আজ খাবো, কাল খাবো, সকালে খাবো, দুপুরে খাবো করে আর হচ্ছেই না। এদিকে পাস্তা রেডি হয়ে গেছে, মা আর আমি নিয়ে বসে পড়েছি, আর এখানে দেখো দুজন মিলেই রাজ্যের বকবক শুরু করেছি। তো তোমাদের যেটা বলছিলাম, ওই কারণে আমি শর্ট ভিডিওটা এখন আর সেভাবে দিতে পারছি না। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমরা কোন ভিডিওগুলো বেশি দেখতে চাও, লং ভিডিও নাকি শর্ট ভিডিও। আজকের দিনে সবার হাতেই সময় কম, কারণ আমরা কম বেশি অনেকেই নানান রকম প্রফেশনের সঙ্গে যুক্ত, আর যারা হাউসওয়াইফ তাদের তো কাজের সারাদিন শেষই থাকে না, তাই শর্ট ভিডিওগুলো হয়তো দেখা একটু ইজি হয়, যেহেতু অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকে দুপুরবেলাতে যেহেতু অনেকটাই হেভি লাঞ্চ হয়েছিল, আগের ব্লগে তো তোমাদেরকে বলেইছিলাম, সেজন্য রাত্রিবেলা মাকে বলেছিলাম একদম সিম্পল মেনু রাখতে, আলু সেদ্ধ, ভাত, ডাল, আর এই দেখো একটা ডিমের পোচ করে নিয়েছিলাম, ব্যাস। এর থেকে সিম্পল আর লাইট মেনু কিন্তু হতেই পারে না। বাবার জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে মা এরম ভাবে ডিম ভেজেছিল, আর আমার জন্য একটা ডিমের পোচ করে দিয়েছিল, ব্যাস ডিনার কমপ্লিট। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে মে মাসের 9 তারিখ। সেদিন রাত্রিবেলা ভিডিওটা আমার আর এন্ড করা হয়নি, তাই সকালবেলা থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ঘুম থেকে উঠেছি, অনেকটা সময় পার হয়ে গেছে, ব্রেকফাস্টও করে ফেলেছি। আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম একটা কলা আর ডিম সেদ্ধ। এদিকে সমস্ত জামা কাপড় কাঁচা ছিল, সেগুলো শুকিয়েও গেছে। সকালবেলা করে এত কড়া রোদ ওঠে, একটু সকাল করে কেচে দিলে কিন্তু শুকিয়ে যায়। তো এখন আমি সেই জামাগুলো ভাঁজ করে রাখলাম। গুড মর্নিং, বাচ্চা 11টা 15। কালকে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আমি ব্লগটা শুরু করেছিলাম, আর সকালবেলা উঠে থেকে এতটা টাইম চলে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। মা আজকে ছিল না, মা গেছিল রেশনে। মা যখন সকালবেলা উঠে বাড়িতে থাকে না, তখন আমার আরো না ল্যাদ লাগে। তো উঠে আমি ওই জন্য বিছানা টিছানা গুছিয়ে ঘর বাড়ি ঝাড়ঝুট দিয়ে, এখনটা মা আসার সময় লজেন্স নিয়ে এসছে, কেমন ওই আগে যে হজমোলা ক্যান্ডিগুলো পাওয়া যেত সেরকম টাইপের। এদিকে আমার একটা পার্সেল এসছে, দাঁড়াও তোমাদের সামনে আনবক্স করে দেখাবো। আনবক্স যদিও আমি করেছি, মানে জাস্ট ওপরটা খুলেছি, নাহলে এত বাজেভাবে এগুলো প্যাক করা থাকে, বাজেভাবে মানে সিকিউর ভাবে করা থাকে, খুলতে খুব টাফ হয়ে যায়। কাঁচিটা খুঁজে পাচ্ছি না, তো এই জন্য আমি সেফটি পিন দিয়ে কেটে নিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ডট অ্যান্ড কির লিপ বামটা আমি ইউজ করি, এটা একটা লিপ মাস্ক, খুবই ভালো ডট অ্যান্ড কির লিপ মাস্কটার। আমি এটা অনেকটা অফারে পেয়েছিলাম মিন্ত্রা থেকে। এটা সত্যি কথা বলতে তোমাদের দেখিয়েছিলাম, আমার ঠোঁট একদম ওপর দিয়ে বাজেভাবে ফেটেছিল, তো এটা আমার ভীষণ ভালো হেল্প করেছে, এটা মানে ওটা ঠিক করতে। তো এটার ব্যাপারটা হয়েছে কি, আমার মা এমন ভাবে নিয়েছে, এটা পুরো একদম গর্ত করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা কিন্তু নতুন, আমি এখানেই নিয়ে এসেছি। তো এটার 12টা 5 বেজে গেছে, বেশি নেই এটাতে, সেই মানে কোয়ান্টিটি কিন্তু কম থাকে না, বাট আমার মা এমন ভাবে নিয়েছে, এটা না ভীষণই মানে কি বলবো, মানে জাস্ট একবার আঙ্গুল ড্যাপ করলেই প্রোডাক্ট যতটা লাগার ততটা উঠে যায়। আমার মা ওটাকে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে দিয়েছে। তো আমি ভেবেছিলাম বায়োটিকের বা ভ্যাসলিনের যেরকম কি বলে ওটাকে, কোটো যে মানে টিনের একটা টাব মতন, ওটা নেব। তো দেখলাম বায়োটিকেরটাতে বেশ ভালো অফার চলছিল। এটা আমার পড়েছে কত, 108 টাকা। ডেলিভারি চার্জ নিয়েছে 23 টাকা। ওই মিন্ত্রা কয়েন থাকে, তো সেই দিয়ে কাটিয়ে নিয়ে
108 টাকা আমার পড়েছে। দাঁড়াও বাবা, বেশ বড় সাইজ তো, জানি না ভেতরের প্রোডাক্টটা কতটুকু হবে। চলো এটাকে খোলা যাক। আগে দাঁড়াও দেখে নি এক্সপায়ার কবে। 20 সালে এক্সপায়ার, তার আগে আমি বুড়ি হয়ে যাব। মশা মারতে কামান ডাকার মতন, এতটা বড় একটা ঢপের মধ্যে এইটুকু। তবে যাক, দেখা যাক জিনিসটা কেমন। হালকা একটা টিন্ট দিচ্ছে। ভালো, কয়েকদিন ইউজ করি তারপর তোমাদের আমি জানাবো। অ্যাকচুয়ালি দাম কত এটা আমি তোমাদের বলি। অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 250 টাকা। এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 250 টাকা। তো অফে আমি 108 টাকায় পেয়েছি। বসো, আরে বসো, আরে বসো, লজ্জা পেও না, বসো। এদিকে একটু চাটা না। আরে দেখো এই জায়গাটায় একটা আমার বাবা গামছা মেলে রেখেছে, ওই দেখো আর একটা গামছা। এই দিকের অ্যাঙ্গেল নেবো, এই দেখো পেছন দিকে জুতো, কর্মচার লাঠি, এই পাপোশ, চারিদিকে এই ঘরটাকে পুরো একদম ধোবা বাড়ি বানিয়ে রেখে দিয়েছে। জাস্ট এইমাত্র চা খাওয়া কমপ্লিট করলাম। কাল থেকে আমি এমন ঘুম দেওয়া শুরু করেছি, কাল থেকে বলা ভুল, অ্যাকচুয়ালি আজ থেকে, কি বলছি মাথা খারাপ হয়ে গেছে। কালকে রাত্রে কি হয়েছে তোমাদের বলি। কালকে রাত্রিবেলাতে আমি দুটো মুভি দেখছিলাম, মানে সন্ধ্যেবেলা থেকে একটা মুভি দেখেছি। আর গেহরাইয়া মুভিটা আমি আমার বিয়ের অনেক আগে মৌমির ল্যাপটপে একবার দেখেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। তো ওই মুভিটা কালকে ইউটিউবে দেখতে পেলাম। তো ওটা দেখতে পেয়ে ভাবলাম তাহলে মুভিটা দেখি। ওই মুভি দেখতে দেখতে আমার বেজে গেছে প্রায় তখন 2:45। এবার তারপরে আমার আর ঘুম আসছেই না। সে 4:15 নাগাদ আমি গিয়ে একবার ভালোভাবে গা ধুলাম, যেভাবে আমি ঘুমোতে পারছি না। গাটা ধুয়ে এসে শুলাম। তারপরে ওই ধরো 4:45 কি 4:30 4:45 ওরম নাগাদ আমি ঘুমিয়েছি। সকালবেলাতে 8টা 8:30 এখানটাতে আমি কালকে অ্যালার্ম অফ করে দিয়েছিলাম। প্রত্যেকদিন সকালবেলাতে আমি 8:45 নাগাদ ফোন করি রিন্টুকে, অ্যালার্ম অফ করে দিয়েছি যে আমি আজকে কথা বলবো না, দরকার নেই, থাক আমি একটু ঘুমোই। ও মা, সেই ওই টাইমেই খঞ্জনি নিয়ে এখানে বৈশাখ মাসটায় হয়তো কীর্তনে আসে, তো সেই কীর্তন করতে এসেছে, ওই আওয়াজে গেল ঘুম ভেঙে। আর এখানে সকাল থেকে এত চ্যা চ্যা ভ্যা ভ্যা শুরু হয়ে যায়, ঘুমোনো তো যাইই না। তো হয়ে গেল, ঘুমোতেই পারলাম না। এবার রিন্টুকে ফোন করলাম, রিন্টু বলছে ওরও মাথার যন্ত্রণা করছে। তো ওকে বললাম তুই ঘুমা। তো ও ঘুমিয়ে পড়লো। আমার আর ওই করে ঘুমিয়ে আসছে না, আমার ঘুম ওরম চটপট আসে না। এবার আমার না এইগুলো দিয়ে এত পেন হচ্ছে, আমার মনে হচ্ছে আমি মরেই যাব, মানে এত নির্লজ্জ আমি। প্রত্যেকবার এই মানে রাত্রিরে মুভি দেখার পর সকালবেলা থেকে আমার এরকম কন্টিনিউ হতে থাকলে 3-4 দিন পর এরকমই প্রবলেম হয়। আর সকালবেলা থেকে না কোনো কাজে এনার্জি পাওয়া যায় না। তাও আমার রাত্রিবেলা হলে আমি সব ভুলে যাই, কি জানি রাত্রে আমার মনেই থাকে না। রাত্রে মানে এই আরেকটু দেখি, সারাদিন আলে ঢালে করে রাত্রিবেলা আমার মোবাইল ঘাটা লেগে যায়। চোখের 12টা তো বাজছে, তার সঙ্গে আমার মাথারও দেখবে 12টা বেজে গেছে। তো আজকে থেকে আমি ঠিক করেছি না, রাত্রিবেলা আমি আর মুভি দেখবো না, আর যাই করি না করি। তো তারপরে কটা নাগাদ ঘুমালাম জানো, আমি ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে কি খেলাম মনে করতে পারছি না, যাই হোক ব্রেকফাস্ট করে তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করলাম। স্নান টান করলাম, করে আমি 11:35 কি 40 ওরম নাগাদ ঘুমিয়ে গেছি। ঘুম থেকে একদম বেলা সেই 2:30 পার করে উঠেছি। তারপরে একটু লাঞ্চ করেছি, করে আমি আবার ঘুমিয়েছি। ঘুম থেকে এতক্ষণে উঠলাম, চা খেলাম। এখন আমার মনে হচ্ছে হ্যাঁ, এই জায়গাটা দিয়ে যে ব্যথাটা করছিল, প্লাস এগুলো দিয়ে যন্ত্রণা করছিল, এগুলো দিয়ে ব্যথাটা পুরোপুরি কমেছে। এ যাত্রায় যখন প্রাণে বেঁচে গেছি, আর আমি আজকে থেকে মুভি দেখবো না। খুব শিক্ষা হয়েছে। তবে অনেকগুলো মুভি আমি ইউটিউব থেকেই মানে উইশ লিস্ট করে রেখেছি। উইশ লিস্ট মানে শপিং করতে করতে মাথাও খারাপ হয়ে গেছে, ওয়াচ লেটার করে রেখেছি। পরে দেখবো ওই জাজমেন্টাল হে কেয়া বলে মুভিটা দেখলাম, মানে এসেছে দেখলাম, তো ওই মুভিটাও দেখবো। চলো, গরম লাগছে। 2 সেকেন্ড ফ্যান অফ করে কথা বলা মানে একদম চরম লেভেলের অগ্নি পরীক্ষার মতন মনে হচ্ছে। মাঝে কি সুন্দর ওয়েদারটা ছিল, আবার গরম। তাহলে কি পাউরুটি আনবা তো? পাউরুটি আনবা তো? ফুচকার লোককে ফোন করেছি, ও আস্তে আস্তে কানারাত। মা আর আমি দুজন মিলে এমন আলোচনা করে ফেলেছি, ভগবান মনে হয় সকানে শুনেছে। আমাদের আলোচনার পরেই ফুচকা কাকু এসেছিল, তো ফুচকা বাড়িতে নিয়ে এসেছি। আর তারপর আমি আর মা দুজন মিলে এখানে ফুচকা খেয়েছি। সত্যি কাকুটা ফুচকাটা দারুণ বানায়। আর তারপর এসেছিল মন্টিরা। रोम रोम भाइयों।
दिमाग खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। मैं कंट्रोल कंट्रोल আমরা নিয়ে চলে যাবো। পড়বা তুমি, এটা পড়বা? আবার দেখছে डिप्रेशन দেখছে যে নিয়ে নিল কিনা। না নিবে না মা, আমার কাছে দেখে খুলে দে, খুলে দে, ওড়না খুলে দে। इनकी कंट्रोल বাজে 10টা, হঠাৎ করে বাইরে বেশ ভালো বৃষ্টি শুরু হয়েছে। আমি আর মা ঘরে শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম, আমি হচ্ছে কিরকম একটা আওয়াজ হচ্ছে, ভিডিও সাউন্ডটা বন্ধ করে দেখছি বাইরে জোরে বৃষ্টি শুরু হয়েছে, বিনা মেঘে বজ্রপাতের মতন। খুব একটা মেঘ ফেক ছিল না। তো আমি মাকে বললাম যে তাড়াতাড়ি পাউরুটিগুলো সেঁকে নাও, কারণ কখন ইনি দেবতা চলে যায় তার তো কোনো সিওরিটি নেই। তো এখন পাউরুটি সেঁকে নিয়ে তারপর রাত্রিবেলা আজকে ডিনারে হবে পাউরুটি আর আলুর তরকারি। এই বিস্কুটগুলো কে কে খেয়েছো জানিও কমেন্টে, দারুণ লাগে। এই ভেতরে না একরকম মশলা দেওয়া থাকে, আর ওপরটায় মনে হয় বাটারের সঙ্গে চিনি মিক্স করে একটা অয়েল ব্রাশ টাইপ মতন করে দেয়, হেভি লাগে খেতে। আর এদিকে রয়েছে বোন পাউরুটি, এগুলো সেগুলো না। আর আমাদের এখানে না পাউরুটির বেকারি আছে, তো একদম গরম গরম পাউরুটি বানায়। মা যখন এই পাউরুটিটা নিয়ে এসেছে হাত দিয়ে দেখছি পুরো গরম, এরকম গরম পাউরুটির কিন্তু একটা আলাদা টেস্ট করে, খুব ভালো লাগে, একদম আলাদাই টেস্ট হয়। ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বাইরে তো বেশ ভালো বৃষ্টি হচ্ছে। চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।